আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত পড়ব কমপ্লেক্স ম্যাট্রিক্স। আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্স নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। কমপ্লেক্স ম্যাট্রিক্স। তো কমপ্লেক্স ম্যাট্রিক্স জিনিসটা কি সেটা একটু এক লাইনে বলি। সেটা হচ্ছে কোন একটা ম্যাট্রিক্সের আমরা ভুক্তি সম্পর্কে জানি, এন্ট্রি সম্পর্কে। যদি ন্যূনতম একটা এন্ট্রি, কোন একটা ম্যাট্রিক্সের ন্যূনতম একটা এন্ট্রি যদি আমাদের একটা কমপ্লেক্স নাম্বার হয়, তাহলে আমরা সেটাকে বলবো কমপ্লেক্স ম্যাট্রিক্স। দেখতে হবে এরকম। যেমন আমি যদি বলি এ একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স, যেমন এরকম 5 + 3i, এখানে দিলাম 2, 3i 0, 2 + 5i, 5 - 2i। তো তোমরা যদি একটু লক্ষ্য করো তাহলে দেখবা যে এই ম্যাট্রিক্সটার মধ্যে পিওর নাম্বার আছে, পিওর রিয়েল নাম্বার, পিওর ইমাজিনারি নাম্বারও আছে, আবার হচ্ছে কমপ্লেক্স নাম্বারও আছে। কমপ্লেক্স নাম্বারের মধ্যে কি থাকে? একটা রিয়েল পার্ট থাকে এবং একটা কি পার্ট থাকে? কোন একটা সংখ্যার ইমাজিনারি পার্ট থাকে। সেটা দুটো যুক্ত হয়ে একসাথে আমাদের কি হয়? একটা কমপ্লেক্স নাম্বার হয়, আমরা সেটা জানি। তো ইমাজিনারি নাম্বারের যে এককটা, ইউনিটটা, সেটা আমরা বলি আই দিয়ে প্রকাশ করি। আই ফর আয়োটা, এটা হচ্ছে গ্রিকের 19তম লেটার। অ্যান্ড এটা আমরা মানটাকে ডিনোট করি এইভাবে যে i = √(-1), i = √(-1). তাহলে এটা একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স। এখন ব্যাপারটা হচ্ছে আমরা যখন নাম্বার নিয়ে ডিল করি, কমপ্লেক্স নাম্বার নিয়ে, আমরা দেখি একটা রিয়েল পার্ট থাকে, একটা ইমাজিনারি পার্ট থাকে। তেমনি একটা কমপ্লেক্স ম্যাট্রিক্সেরও একটা রিয়েল পার্ট থাকবে, একটা ইমাজিনারি পার্ট থাকবে। সেটা কিরকম? সেটা হচ্ছে এরকম। যদি এটাকে একটু ভেঙে লিখি, যেমন আমি লিখতে পারি 5 0 2 2, এখানে লিখলাম 3, না সরি, এখানে আমি লিখবো 0 এবং এখানে লিখবো 5। এরপর আমি যেটা করতে পারি, প্লাস দিয়ে এখানে একটা i দিয়ে বাকিটা লিখে দিতে পারি। অর্থাৎ এখানে ছিল 3, এখানে লিখবো 3, এখানে 0, এই 0টা 0ই থাকবে, এখানে 2, তার মানে এখানে ইমাজিনারি পার্টের অংশ কত? 0। এখানে 2 + 5 ছিল, 2 অলরেডি লিখে ফেলছি, তাহলে এখানে হবে শুধু 5, এখানে হবে 3 এবং এখানে হবে -2। তাহলে আমরা কি করলাম? একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স আমরা নিলাম, সেই কমপ্লেক্স ম্যাট্রিক্সটাকে আমরা ভাঙলাম, ভেঙে দুটো টুকরা করলাম। তো এই দুইটা টুকরার মধ্যে আমরা কি কি পাচ্ছি খেয়াল করো। এই দুইটা টুকরার মধ্যে আমরা একটা পাচ্ছি রিয়েল ম্যাট্রিক্স, এবং এই যে এই i সহ এই পুরোটা যেটা আমরা পেলাম, সেটাকে আমরা বলবো পিওরলি ইমাজিনারি ম্যাট্রিক্স। অর্থাৎ এটা একটা পিওরলি ইমাজিনারি ম্যাট্রিক্স। তো এটা একদম মানে এটা স্বাভাবিক ব্যাপার, কারণ হচ্ছে যে আমরা যখন নাম্বার সিস্টেম নিয়ে ডিল করছি, কমপ্লেক্স নাম্বার নিয়ে, বা এটা হচ্ছে আমরা পাবো হচ্ছে উচ্চতর গণিতের দ্বিতীয় পত্র তৃতীয় চ্যাপ্টার জটিল সংখ্যা। সেখানে দেখা যাবে যে বলা হবে যে z = x + iy। এটা হচ্ছে আমার একটা কমপ্লেক্স নাম্বার, যেখানে যদি x এর ভ্যালু 0 হয় আমি পাবো হচ্ছে ইমাজিনারি নাম্বার। দেখো x এর ভ্যালু যদি 0 হয় আমি এই পার্টটা পাচ্ছি না, শুধু ইমাজিনারি পার্টটা পাচ্ছি। আর যদি y এর ভ্যালু 0 হয় তখন আমি জাস্ট রিয়েল ভ্যালুটা পাবো, অর্থাৎ রিয়েল নাম্বার পাবো। এরকম। অর্থাৎ কমপ্লেক্স নাম্বার হচ্ছে একটা রিয়েল নাম্বার আর একটা ইমাজিনারি নাম্বারের হচ্ছে সংযোজন। আর আমাদের কমপ্লেক্স ম্যাট্রিক্স আমরা কি বলবো? কমপ্লেক্স ম্যাট্রিক্স হচ্ছে একটা রিয়েল ম্যাট্রিক্স এবং পিওরলি ইমাজিনারি ম্যাট্রিক্স। এই দুটোকে যদি একসাথে যোগ করি, যোগ করলে কি পাবো? আমরা একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স পাবো। তো এর পরবর্তীতে আমরা এই কমপ্লেক্স ম্যাট্রিক্স নিয়ে আলোচনা করব, যেহেতু রিয়েল ম্যাট্রিক্সের ক্লাসিফিকেশন আমরা পূর্ববর্তী দুইটা ভিডিওতে দেখাই ফেলছি। এখন আমরা দেখাবো হচ্ছে পিওরলি ইমাজিনারি ম্যাট্রিক্স বা কমপ্লেক্স ম্যাট্রিক্স নিয়ে যে যে ব্যাপার স্যাপার আছে সেগুলো টুকিটাকি শিখবো, এবং যেই তিনটা ম্যাট্রিক্স না শিখলেই নয়, সেই তিনটা ম্যাট্রিক্স নিয়ে আমরা আলোচনা করব। তো আমরা হচ্ছে কি করলাম? আমরা দেখলাম কমপ্লেক্স ম্যাট্রিক্স, এবং কমপ্লেক্স ম্যাট্রিক্সকে দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে রিয়েল ম্যাট্রিক্স আর হচ্ছে ইমাজিনারি ম্যাট্রিক্স। সেটা নিয়ে আমরা দেখলাম। তো আমরা এখন শিখব কনজুগেট অফ আ ম্যাট্রিক্স। কনজুগেটের মানে হচ্ছে অনুবন্ধী। কনজুগেটের বাংলা হচ্ছে অনুবন্ধী। আমরা একটু লিখে দিতেছি যেন বুঝতে সুবিধা হয়।
অনুবন্ধী। কনজুগেটের বাংলা কি? অনুবন্ধী। তাহলে আমরা কমপ্লেক্স কনজুগেট কিভাবে বুঝি বা কিভাবে ডিল করি, জিনিসটাকে ডিনোট করি কিভাবে, ডিফাইন করি কিভাবে, সেটা একটু বুঝাই। ব্যাপারটা হচ্ছে আমি যদি বলি z = x + iy, এইটা আমার একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে এটার কনজুগেট হবে z প্রাইম = x - iy। ওকে, যেমন আমি যদি বলি 5 + 3i, এটার কনজুগেট কত হবে? এটার কনজুগেট হবে 5 - 3i, এইটুকুই। তো আমরা এই কনজুগেটের ধারণা থেকে একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, কনজুগেটে রিয়েল পার্টের কিন্তু কোনো রকমের চেঞ্জ হয় না। কনজুগেটে কি হয়? জাস্ট আমাদের ইমাজিনারি পার্টের একটা চেঞ্জ হচ্ছে। এবং চেঞ্জটা কিরকম? আমরা একটু চেঞ্জটা দেখি। চেঞ্জটা হচ্ছে এইরকম। চেঞ্জটা কিরকম দেখেন, চেঞ্জটা হচ্ছে এই যে iy, এটা প্লাস i ছিল, এটা মাইনাস i ছিল, জাস্ট i কি হয়ে যাবে? মাইনাস i হয়ে যাবে। অর্থাৎ আমরা যেটাকে আয়োটা বলতেছি, সেই আয়োটা কি হয়ে যাবে? একটা নেগেটিভ আয়োটা হয়ে যাবে। অর্থাৎ আমরা যেখানে যেখানে আয়োটা আছে সেটাকে একটা নেগেটিভ আয়োটা দিয়ে যদি রিপ্লেস করে দেই, তাহলে আমরা কি পাবো? কনজুগেট পাবো কোন একটা ম্যাট্রিক্সের অনুবন্ধী পাবো। এখন ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে যে এই যে কনজুগেট অফ এ ম্যাট্রিক্স, আমি একটা ম্যাট্রিক্স লিখে রাখছি, একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স, এবং এই কমপ্লেক্স ম্যাট্রিক্সের আমি একটা কনজুগেট লিখতে চাই। কিভাবে লিখবো? তো এটার কনজুগেট হবে এরকম। প্রথমে a লিখবো, কনজুগেটকে ডিনোট করার জন্য উপরে একটা বার, ঠিক আমাদের এই সিস্টেমের মতো। তো এখন বারটা লেখার পর আমরা কি করব? কনজুগেটটা লিখব। 5 + 3i ছিল, আমরা লিখব 5 - 3i। তো 2ই থাকবে, 3i কি হবে? 3i হবে -3i। 0 কি হবে? 0ই থাকবে, এটা হবে 2 - 5i, এটা হবে 5 + 2i, এরকম। তাহলে কনজুগেট করতে গেলে আমাদেরকে কি করতে হয়? জাস্ট একটা নেগেটিভ i দিয়ে গুণ করে দিতে হয়। ওকে, একটা নেগেটিভ i দিয়ে গুণ করে দিতে হয় যেখানে যেখানে কমপ্লেক্স গুলো আছে। আর পিওরলি যেগুলো, সেগুলোকে আমরা পিওর রাখবো, পিওর রিয়েল নাম্বারগুলোকে পিওর রাখবো। তাহলে এটা a, এটা হচ্ছে আমাদের a এর কনজুগেট। তো আমাদের আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার আছে। ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এটা a এবং এটা হচ্ছে a এর কনজুগেট। তো আমরা বলতে চাই রিয়েলের জন্য এই প্রপার্টিসটা কি রকম হবে এবং ইমাজিনারি বা পিওরলি ইমাজিনারি ম্যাট্রিক্সের জন্য এর প্রপার্টিস গুলো কি রকম হবে, এটা যদি আমরা একটু দেখতে চাই, প্রপার্টিস গুলো হবে এরকম। যেমন আমি একটা রিয়েল ম্যাট্রিক্স যদি চিন্তা করি, যেহেতু আমরা কমপ্লেক্স ম্যাট্রিক্সের মধ্যে রিয়েল ম্যাট্রিক্সও পাবো, ইমাজিনারি ম্যাট্রিক্সও পাবো, তাহলে আমি যদি একটা রিয়েল ম্যাট্রিক্স চিন্তা করি, সেই রিয়েল ম্যাট্রিক্সের ক্ষেত্রে অলওয়েজ যেটা হবে বা সর্বদা যেটা হবে সেটা হচ্ছে ঠিক এরকম। আমাদের a ম্যাট্রিক্স আর এর যেই কনজুগেট, সেটা কি হবে? সেটা সব সময় জন্য কি হবে? সমান হবে। আবার আমরা যদি ব্যাপারটা দেখতে চাই আমাদের একটা ইমাজিনারি ম্যাট্রিক্সের জন্য, তখন সেই ব্যাপারটা কি হবে? ইমাজিনারি ম্যাট্রিক্সের জন্য ব্যাপারটা হবে হচ্ছে এরকম। আমরা যদি বলি ইমাজিনারি ম্যাট্রিক্স, তখন ব্যাপারটা হবে এই যেখানে লিখবো a, এবং সেটা অবশ্যই a এর যে কনজুগেট আছে সেটার নেগেটিভের সমান হবে। অর্থাৎ তার সাথে যদি একটা -1 গুণ করা হয়, একটা -1 স্কেলার হিসেবে গুণ করা হয়, তখন তার সমান হবে। এর আগে কিন্তু সমান হবে না। আমরা চাইলে একটা एग्जांपल দেখতে পারি। রিয়েল ম্যাট্রিক্সের জন্য তো एग्जांपल দেখার দরকারই নেই, কারণ আমরা জানি রিয়েল ম্যাট্রিক্সগুলো কি হয়। রিয়েল ম্যাট্রিক্সগুলোতে পিওর যে রিয়েল নাম্বারগুলো আছে সেগুলো কিন্তু কনজুগেটে কোনো রকমের চেঞ্জ হয় না। তাহলে আমি একটা ইমাজিনারি ম্যাট্রিক্স এখানে লিখি, পিওরলি ইমাজিনারি। যেমন a = আমরা বলতে পারি, এখানে লিখলাম i লিখলাম, বা এখানে লিখলাম 0, এখানে লিখলাম 2i, এখানে লিখলাম -3i। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে এটাকে আমি a কনজুগেট করব, a কনজুগেট করলে i হয়ে যাবে কত? -i। আমি লিখলাম i, আমরা লিখলাম -i। এরপরে 0 তো 0ই থাকবে, 2i হবে -2i, আর -3i হবে শুধু 3i। এখন আমরা যদি এখান থেকে একটা নেগেটিভ সাইন কমন নেই বা -1 কমন নেই, তাহলে এটা হয়ে যাবে i, এটা হবে 2i, এটা হবে 0, এটা হবে -3i। অথবা আমরা বলতে পারি -a। তাহলে a কনজুগেট কি হলো? আমাদের নেগেটিভ a হলো। আমরা দেখলাম a কনজুগেট কি হলো? নেগেটিভ a হলো। বা আমরা বলতে পারি a হচ্ছে নেগেটিভ a এর কনজুগেটের সমান। তো এখন আমরা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বলতে চাই। সেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে ইমাজিনারি ম্যাট্রিক্সের মধ্যে
চাইলে জিরো থাকতে পারবে এবং ইমাজিনারি নাম্বার থাকতে পারবে, কিন্তু ইমাজিনারি পিওরলি ইমাজিনারি ম্যাট্রিক্সের মধ্যে পুরোপুরি কমপ্লেক্স নাম্বার থাকতে পারবে না, পুরোপুরি আমাদের যেই ব্যাপারটা আছে পুরোপুরি যেই আমাদের রিয়েল নাম্বার সেগুলোও থাকতে পারবে না, শুধু জিরো থাকতে পারবে। চাইলে জিরোকে রাখা, যেখানে আমি 2 বা 1 দিলে এটাকে আমি বলতে পারতাম না এটা একটা ইমাজিনারি ম্যাট্রিক্স, তখন আমাকে এটাকে কমপ্লেক্স ম্যাট্রিক্স বলতে হতো। তো ইমাজিনারি ম্যাট্রিক্স তখনই হবে যখন এ আমাদের নেগেটিভ অফ কি কনজুগেট ম্যাট্রিক্সের সমান হবে। আশা করি বোঝা গেল। আমরা একটু পরের টপিকে চলে যাব এখন। তো আমরা এখন দেখব ট্রান্সপোজ অফ কনজুগেট অফ আ ম্যাট্রিক্স, অর্থাৎ কি বোঝাতে হচ্ছে, কনজুগেট বলতে বোঝায় অনুবন্ধী, ট্রান্সপোজ আমরা করে আসছি অর্থাৎ রূপান্তরিত ম্যাট্রিক্স, সারিকে কলাম করে, কলামকে সারি করে, এবং এই পুরো কথাটাকে যে ট্রান্সপোজ অফ কনজুগেট এই পুরোটাকে আমরা বলতে পারি একত্রে ছোট্ট করে একটা নিকনেম দিতে পারি, কিউট নাম। সেটা কি? সেটা হচ্ছে ট্রানজুগেট। ট্রানজুগেট, তো ট্রানজুগেট নামটা অনেক কিউট, এটা খুবই কিউট একটা নাম, হ্যাঁ খুব কিউট একটা নাম। তো ট্রানজুগেট অফ এ ম্যাট্রিক্স, তো ট্রানজুগেট কি বলে বা এটা কি জিনিস? প্রথমে হচ্ছে আমরা কনজুগেট করব কোন একটা ম্যাট্রিক্সকে, মানে কমপ্লেক্স ম্যাট্রিক্সকে, এরপর তাকে ট্রান্সপোজ করব, করলে ট্রানজুগেট পেয়ে যাবো। আর ট্রানজুগেটকে ডিনোট করে কি দিয়ে? ট্রানজুগেটকে ডিনোট করে এ রেজ টু থিটা, এ রেজ টু থিটা এটা দিয়ে। তো এটা ইজ ইকুয়াল টু কি হবে? হবে এ বার এবং সেইটা ট্রান্সপোজ। তো এইভাবেও আমরা এটাকে ডিফাইন করতে পারি, অথবা যদি উল্টা কাজও করি, আগে ট্রান্সপোজ করে পরে কনজুগেট করি, তারপরেও জিনিসটা সেম হবে আসলে, ঠিক আছে? কিন্তু বেশিরভাগ জায়গায় এইভাবেই জিনিসটাকে ডিনোট করছে, এই জন্য আমি এইভাবে ডিনোট করতেছি। এইভাবে করলেও আসলে কোনো তফাৎ পড়বে না, সেমই আসবে, তোমরা চাইলে বাসায় করে দেখতে পারো। তো এইটা হচ্ছে আমাদের ট্রানজুগেটের শর্ত বা ট্রানজুগেটের ডেফিনিশন, যে ট্রানজুগেট বলতে এটা বোঝায়। তাহলে আমরা একটা ম্যাট্রিক্স নিব, সেটাকে ট্রানজুগেট করে দেখব। ম্যাট্রিক্স, আমরা একটা কমপ্লেক্স ম্যাট্রিক্স নিলাম এ, সেই এ কে আমি লিখলাম এইভাবে, আমাদের 2 + 3i 4 5 - 6i 9 + 2i, আর আমরা নিতেছি 7 নিলাম, আর কি নেওয়া যায় 6 - 2i, এরকম কিছু নিলাম আমরা। আমরা এই টাইপের একটা ম্যাট্রিক্স নিলাম, এটাকে আমরা কি করব? এটাকে আমরা ট্রান্সপোজ করে তারপর কনজুগেট করব, বা কনজুগেট করে ট্রান্সপোজ করব, একটা করলেই চলে। আমরা আগে কনজুগেট করি, হ্যাঁ। তাহলে কনজুগেট যদি করতে চাই, এটার কনজুগেট কি বের হবে? 2 - 3i, এটা হবে 4, এটা হবে 5 + 6i, এবং এটা হবে আমাদের 9 - 2i, এখানে 7ই থাকবে, এটা হবে 6 + 2i। তো এইটা হচ্ছে আমাদের কি, এইটা হচ্ছে আমাদের কনজুগেট ম্যাট্রিক্সটা। এখন আমরা কি করব? কনজুগেট থেকে এটাকে আবার ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ যদি করি জিনিসটা দেখতে কিরকম হবে? এগুলোকে দ্বারা করায় দিব, 2 - 3i 5 + 6i 7, তারপর হচ্ছে এইগুলোকে দ্বারা করায় দিব, 4 9 - 2i, আর হচ্ছে 6 + 2i। তো এই যে ব্যাপারটা, এইটাই হচ্ছে আমাদের কি ট্রান্সজুগেট ম্যাট্রিক্স। এখন একটা জিনিস লক্ষ্য করো, আমি যদি এগুলোকে আগে দ্বারা করে দিতাম, মানে আগে ট্রান্সপোজ করতাম, আগে দ্বারা করার পরে যদি চিহ্নগুলো চেঞ্জ করে দিতাম, তখন কিন্তু জিনিসটা দেখতে এরকমই হতো। তো যেভাবেই জিনিসটাকে ডিনোট করুক না কেন, তুমি চাইলে এইভাবেও ডিনোট করতে পারো, এইটাও হচ্ছে লজিক্যালি ব্যাপারটা রাইট। তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই ট্রান্সজুগেট শিখে আমাদের কি হবে, আর কেন আমি এই জিনিস শিখালাম? কারণ অনেক বইয়ে দেখা যায় যে হারমিশিয়ান ম্যাট্রিক্স, কমপ্লেক্স ম্যাট্রিক্স, তারপর হচ্ছে স্কিউ হারমিশিয়ান ম্যাট্রিক্স, এই ব্যাপারগুলো তোমাদের দেওয়া থাকে। এখন হুট করে ব্যাপারগুলো দেওয়া থাকলে অনেক বইয়ে দেখা যায় যে ওইগুলো বোঝা যায় না, আবার অনেক বইয়ে দেওয়া থাকে না, আমাদের জাস্ট ওই রিয়েল ম্যাট্রিক্সের আলোচনা অর্থগোনাল বা লম্ব ম্যাট্রিক্স পর্যন্তই সীমাবদ্ধ। অনেক বই আবার অর্থগোনালও দেওয়া নাই, আমি দেখছি। তো ব্যাপারটা হচ্ছে যে এই জন্য আমি আলোচনা করতেছি, যেন হচ্ছে যে যারা কমপ্লেক্স ম্যাট্রিক্সটা বুঝতে চায়, তারা যেন এইটা দেখে অ্যাটলিস্ট ওই জিনিসটাকে ভিজুয়ালাইজ করতে পারে, বা একটু হলেও বুঝতে পারে যে না, জিনিসটা আসলে এইভাবে আসছে। আচ্ছা, তাহলে আমরা ট্রান্সপোজ অফ কনজুগেট করছি, এখন এগুলোকে অ্যাপ্লাই করার সময় এসে পড়ছে।
সেটা হচ্ছে কোথায়, আমাদের কমপ্লেক্স ম্যাট্রিক্সগুলোতে। তাহলে আমি এটা মুছে দিই। তো এখন আমরা কি দেখব, এখন আমরা দেখব রিয়েল ম্যাট্রিক্স ভার্সেস কমপ্লেক্স ম্যাট্রিক্স। তাহলে আমরা লিখি রিয়েল ম্যাট্রিক্স, রিয়েল ম্যাট্রিক্স এবং এর সাথে আমাদের কমপ্লেক্স ম্যাট্রিক্সের কি সম্পর্ক সেটা দেখব। আর হচ্ছে কমপ্লেক্স ম্যাট্রিক্স, রিয়েল ম্যাট্রিক্স আর আমাদের কমপ্লেক্স ম্যাট্রিক্স। তো এইটাকে আমরা দেখি জিনিসটা কিরকম হয় ভার্সেস করে। তখন রিয়েল ম্যাট্রিক্স যখন আমরা শিখছি, একটু মনোযোগ দিয়ে দেখো যে আমরা দুইটা ভিডিওতে আমাদের যে ম্যাট্রিক্সের যে ক্লাসিফিকেশন ছিল সেটা কিন্তু আমরা শেষ করে দিছি দুইটা ভিডিওতে। তো এটা এক্সট্রা একটা ভিডিও, এই ভিডিও দেখে অ্যাটলিস্ট আমরা ওই কমপ্লেক্স ব্যাপারটা নিয়ে একটু বুঝতে পারবো। তো রিয়েল ম্যাট্রিক্সে আমরা তিনটা ম্যাট্রিক্স এরকম করছিলাম, প্রতিসম ম্যাট্রিক্স, তারপর আমরা করছি বি প্রতিসম, আর হচ্ছে লম্ব ম্যাট্রিক্স, অর্থাৎ সিমেট্রিক, স্কিউ সিমেট্রিক এন্ড হচ্ছে আমাদের ওটাকে কি বলে, এই অর্থোগোনাল ম্যাট্রিক্স। তাহলে আমরা একটু লিখি সেগুলো। আমরা পড়ছি হচ্ছে সিমেট্রিক ম্যাট্রিক্স, আমি ইংরেজিতেই লিখতেছি সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা আমরা পড়ছি এক নম্বরে। অর্থাৎ রিয়েল ম্যাট্রিক্সের তিনটা জিনিস নিয়ে আমরা বলতেছি। তারপর আমরা পড়ছিলাম সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, যেটাকে স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স যেটাকে বলে বি প্রতিসম। আবার বলতেছি বি প্রতিসম, বাংলায় দেখবা বই দেওয়া আছে সবকিছু। আর আরেকটা কি আমরা বলতেছি অর্থোগোনাল, অর্থোগোনাল ম্যাট্রিক্স। তো ব্যাপারটা হচ্ছে আমরা সিমেট্রিক ম্যাট্রিক্স, স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স এগুলো লিখলাম। তো এগুলোর যে প্রপার্টিজ ছিল, যে কিভাবে বুঝবো এটা সিমেট্রিক, কিভাবে বুঝবো এটা স্কিউ, সেটা প্রপার্টিজ এরকম ছিল। যদি এ আর এর ট্রান্সপোজ সমান হয় তাহলে সেটা কি হবে, সিমেট্রিক হবে। এ আর এর ট্রান্সপোজ যদি সমান হয় তাহলে সেটা সিমেট্রিক হবে। তেমনি আমরা সিমেট্রিক ম্যাট্রিক্সের মতো এই পাশে আমরা আমাদের কমপ্লেক্স ম্যাট্রিক্সের ক্ষেত্রে নতুন একটা ম্যাট্রিক্সকে ইন্ট্রোডিউস করাতে চাই। সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে হার্মিশিয়ান। সেই ম্যাট্রিক্সের নামটা কি, হার্মিশিয়ান ম্যাট্রিক্স। আমরা নতুন একটা ম্যাট্রিক্সকে ইন্ট্রোডিউস করালাম, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এবং সেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে আমরা দেখব কি হয়, হার্মিশিয়ান। এরপর আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা ছিল, এটার জন্য নতুন একটা ম্যাট্রিক্সকে ইন্ট্রোডিউস করাবো। সেই ম্যাট্রিক্সের নাম হচ্ছে স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, অনেকটা এরকমই। আর আরেকটা আমরা ম্যাট্রিক্সকে ইন্ট্রোডিউস করাবো, সেটা হচ্ছে ইউনিটারি ম্যাট্রিক্স। তাহলে আমরা রিয়েল ম্যাট্রিক্সের জন্য কি পেলাম, রিয়েল ম্যাট্রিক্সের জন্য পেলাম সিমেট্রিক ম্যাট্রিক্স, আর কমপ্লেক্স ম্যাট্রিক্সের জন্য কি পেলাম, হার্মিশিয়ান ম্যাট্রিক্স। তো আমরা শুরু করি। আমরা স্কিউ সিমেট্রিক ম্যাট্রিক্সের জন্য যে ব্যাপারটা দেখতেছি, ব্যাপারটা হচ্ছে এরকম যে এটা এ হলে এটা হবে নেগেটিভ a টু দি পাওয়ার t বা a রেজ টু t বা a এর ট্রান্সপোজ, নেগেটিভ করলে এটা সমান হবে। আর অর্থোগোনাল কি ছিল, যদি a নেই, এর সাথে at গুণ করি তাহলে আমি কি পাবো, একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো বা একক বা অভেদক ম্যাট্রিক্স পাবো। বা এটাকে চাইলে এইভাবে বলা যায় যে at ইজ ইকুয়াল টু, এটাকে ওই পাশে নিয়ে গেলে কি হবে, a ইনভার্স। হ্যাঁ, এইভাবেও কিন্তু বলা যায়, এভাবে বলা যায়। তো চাইলে যেভাবে ইচ্ছা বলো। এখন ব্যাপারটা হচ্ছে হার্মিশিয়ান ম্যাট্রিক্স। হার্মিশিয়ান ম্যাট্রিক্সটাকে আমি কিভাবে ডিল করতে পারি, হার্মিশিয়ান ম্যাট্রিক্সটা হচ্ছে a ইজ ইকুয়াল টু a ট্রান্সপোজ ছিল এখানে, এখানে হবে আমরা যেটা শিখে আসছি ট্রান্সজুগেট, ট্রান্সপোজ না। কমপ্লেক্সে আমরা কি নিয়ে কাজ করি, ট্রান্সজুগেট, ওই নিকনেমটা মনে রাখো। তাহলে এখানে হবে a ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার থিটা বা a রেজ টু থিটা। ওকে, এটা পাওয়ার বলে ভুল হবে, সরি। আর স্কিউ হার্মিশিয়ান ম্যাট্রিক্স, এটা কি হবে, a ইজ ইকুয়াল টু নেগেটিভ a রেজ টু থিটা, এরকম। আর অর্থোগোনালের জন্য এটা ছিল, তাহলে এখানে উল্টা হবে a ইনটু a টু দি পাওয়ার বা সরি a রেজ টু থিটা, পাওয়ার এসে পড়ে মুখে, কি করার, ছোটবেলা থেকে ভুল। আচ্ছা, তো এটা হবে কি, এটা হবে i, এরকম। ওকে, তো এখানে একটা বোঝার ব্যাপার হচ্ছে ট্রান্সজুগেট কিভাবে কাজ করে। দেখো ট্রান্সজুগেট কিভাবে কাজ করে, আমি যদি
এ কে ট্রান্সজুগেট করি, করার পর সেটাকে আবার ট্রান্সজুগেট করি, সেটা আমাকে যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে এ নিজে, মানে আগে রেজাল্টটা ফিরে আসবে। অর্থাৎ এটা দেখতে কিরকম, খেয়াল করো তো, এটা দেখতে কিন্তু এরকম যে আমি যদি এ কে ইনভার্স করি, ইনভার্স করার পর আবার ইনভার্স করি, আমি কিন্তু এ ফিরে পাই, তাই না? তো অনেকটা অপারেশনটা যদি দেখো অনেকটাই ম্যাচ করে, না কিন্তু এই জায়গাটা কিন্তু ম্যাচ করতো না, তাই না? এই জায়গাটা ম্যাচ করতে একটু কষ্ট হয়ে যায়। তাছাড়া যাই হোক, তো রিয়েল ম্যাট্রিক্স ভার্সেস কমপ্লেক্স ম্যাট্রিক্সে আমরা এই ব্যাপারগুলো দেখলাম। এখন আমরা কি করব, এই যে নতুন তিনটা ম্যাট্রিক্স আছে, এই নতুন তিনটা ম্যাট্রিক্সকে হালকা পাতলা একটু জানবো, অত বেশি না, অত ডিপে না, খুব অল্প জানবো, একদম অল্প, ঠিক আছে? খুবই অল্প পড়ালেখা করব এবং খুবই অল্প জানবো। বেশি জানলে সমস্যা, পরে বলবা তোমরা যে ভাইয়া এগুলা তো বইয়ে নাই, এত কি শিখাইতেছেন এগুলা, এইচএসসি লেভেলে রিয়েল ম্যাট্রিক্স কমপ্লেক্স ম্যাট্রিক্স কই থেকে কই চলে গেছেন, ঠিক আছে? আশা করি বুঝতে সমস্যা হচ্ছে না, সহজ জিনিস, এগুলো চাইলে সব বই দিতে পারতো, কেন যে দেয় নাই বুঝি না। আচ্ছা, দেয় নাই, ভালো করছে। তো আমরা যেটা করতেছি, আমরা এখন কি করব, প্রত্যেকটা ম্যাট্রিক্স একে একে লিখবো, এরপর বোঝাবো। তো আমরা এখানে তিনটা ম্যাট্রিক্স লিখে রাখছি, হার্মিশিয়ান ম্যাট্রিক্স, স্কিউ হার্মিশিয়ান এবং ইউনিটারি ম্যাট্রিক্স। আমরা বলবো হার্মিশিয়ান তখনই হবে যখন এ আর এ এর যেই ট্রান্সজুগেট আছে সেটা সমান হবে, অর্থাৎ a⁻θ, ওই যে ওখানে লিখে রাখছি, আশা করি বুঝতে পারতেছো। তো আমরা কিভাবে বুঝবো যে এই ম্যাট্রিক্সটা হার্মিশিয়ান, বা আমরা কিভাবে একটা হার্মিশিয়ান ম্যাট্রিক্স ফর্ম করব, সেটা বুঝবো তখনই, বা বুঝতে পারবো তখনই যখন আমরা এটার প্রপার্টিসটা খুব ভালো মতো জানবো। তো প্রপার্টিসটা কি সেটা আমরা আগের মতোই বুঝবো। বোঝার উপায় হচ্ছে এই আমার প্রধান কর্ণ, এবং সবচেয়ে বড় কথা, আমরা কিন্তু বেশিরভাগ সময় স্কোয়ার ম্যাট্রিক্স নিয়ে কাজ করি, এবং এগুলো কিন্তু আসলে স্কোয়ার ম্যাট্রিক্স। ওকে, স্কোয়ার না হলে আমরা ওইভাবে চিন্তা করতে পারি না। তাহলে স্কোয়ার, তো এটা একটা প্রধান কর্ণ, প্রধান কর্ণের যেই ভুক্তিগুলো আছে সবগুলো রিয়েল নাম্বার। ওকে, অল বিলংস টু রিয়েল নাম্বার। তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি এরকম যে এ আই জে, অর্থাৎ আমরা এন্ট্রির অবস্থান বলে দিতেছি, এন্ট্রির অবস্থান যেখানে আই ইজ ইকুয়াল টু জে, ঠিক সেই জায়গায় আমাদের ভুক্তিগুলো কি হবে, রিয়েল নাম্বার হবে, অর্থাৎ রিয়েল নাম্বার হবে, রিয়েল নাম্বার। অর্থাৎ এই জায়গায় আমাদের কোনো পিওর ইমেজারি নাম্বার থাকতে পারবে না, প্রথম কথা, কোনো কমপ্লেক্স নাম্বারও থাকতে পারবে না। হ্যাঁ, বাকি জায়গায় থাকলে থাকুক, সমস্যা নেই। আর এআই যে কি হবে, অর্থাৎ এটাকে আমি এভাবে বলতে পারি, এআই যে বিলংস টু রিয়েল নাম্বার, এভাবে বলতে পারি যেখানে আই ইজ ইকুয়াল টু জে, অর্থাৎ প্রধান কর্ণে আই আর জে অবস্থান সমান থাকে, এটা আমরা জানি, আগে থেকে শিখে আসছি। তো এখন একটা ব্যাপার, সেটা একটু আমরা বুঝি। যেমন এই জায়গায় যদি এটাকে কেন হার্মিশিয়ান বলতেছি, বা হার্মিশিয়ান বুঝবো কিভাবে, এখানে আমি যদি একটা রাখি, গ্লাস রাখি, বা হচ্ছে মিরর রাখি, তাহলে আমরা দেখবো যে এই জায়গার যে ভুক্তিটা 1 মাইনাস আই, আর এখানকার যে ভুক্তিটা 1 প্লাস আই, যেটাকে বলা হয় ডায়াগোনালি অপোজিট এলিমেন্ট। ওকে, এই দুটো এলিমেন্ট ডায়াগোনালি অপোজিট, আবার এটা ডায়াগোনালি অপোজিট, আবার এটা ডায়াগোনালি অপোজিট। দেখো সবগুলোই কিন্তু আমাদের ট্রান্সজুগেট, এখানে আই আছে, এখানে নেগেটিভ আই আছে, অর্থাৎ আই এর ট্রান্সজুগেট, এখানে 2 আছে, এখানে 2 আছে, অর্থাৎ 2 এর কনজুগেট, 2 এর কনজুগেট, অনুবন্ধী, 2 এর অনুবন্ধী 2 নিচে, এখানে 1 মাইনাস আই, এখানে 1 প্লাস আই, অর্থাৎ এইটা কনজুগেট এখানে আছে। তো আমরা এখানে কিন্তু এই যে এই নিচের ত্রিভুজটাই দেখতেছি, হ্যাঁ, নিচের ত্রিভুজ আর উপরের ত্রিভুজ, অর্থাৎ আপার ট্রায়াঙ্গেল এন্ড লোয়ার ট্রায়াঙ্গেলে জিনিসটা খুব ভালো মতো পর্যবেক্ষণ করলাম। তো এখানে হবে জাস্ট উল্টা, হ্যাঁ, এবং এখানে এই কর্ণ বরাবর আমাদের যে প্রধান কর্ণ আছে, সেই প্রধান কর্ণে আমরা দুই রকমের জিনিস দেখব। এন্ট্রিগুলো কিরকম হবে, হয়তো 0 নয়তো ইমেজিনারি, হয়তো 0 নয়তো ইমেজিনারি। তবে সেই ইমেজিনারি কিন্তু পিওর হইতে হবে, একদম পিওর, 5/2 - 2 এরকম, মানে এরকম না যে তোমার হচ্ছে পুরো কমপ্লেক্স হবে না, পিওরলি ইমেজিনারি হবে। আর এখানে দেখো, এখানে 1 নেগেটিভ আই, এখানে কি আছে নেগেটিভ 1 নেগেটিভ আই, অর্থাৎ এইটাকে কনজুগেট করব, করে তারপরে যদি তার সাথে একটা নেগেটিভ গুণ দেই, সেটার সমান কিন্তু হবে। ওকে, যার কারণে এটা নেগেটিভ 2, এটা 2, তাহলে একটা নেগেটিভ গুণ হয়ে গেছে, এরকম। তো ব্যাপারটা হচ্ছে এরকম। এখন এই জায়গায় যে ব্যাপারটা হয়েছে, খেয়াল করো, আই, হ্যাঁ, আমি বলতে পারো আই তো আই আছে, আই তো কিছু চেঞ্জ হয় নাই। তো এইখানে আইকে প্রথমে কি করা হয়েছে, কনজুগেট করা হয়েছে, হ্যাঁ, কনজুগেট করার পর এখন ওইটাকে যদি আমি কি করি, আবার নেগেটিভ আই দিয়ে গুণ দিই, আবার একটা নেগেটিভ 1 দিয়ে গুণ দিই, তাহলে আই তো আই থাকবে, হ্যাঁ। তবে পিওর নাম্বারের জন্য জিনিসটা এরকম হবে অবশ্যই। তো আর বাকি থেকে আমাদের ইউনিটারি ম্যাট্রিক্স, সেখানে আমরা জানি এর সাথে এইটিটা গুণ করলে
আই হবে। আর এটা হচ্ছে আমাদের একটা ইউনিটারি ম্যাট্রিক্সের উদাহরণ। এখানে 1, এখানে -1 অর্থাৎ প্রধান কর্ণ, আর গৌণ কর্ণের জিনিসটা হচ্ছে কি আমাদের একটা অনুবন্ধী 1 + i 1 - i। তো আশা করি আজকের ক্লাসটা তোমরা খুব ভালোভাবে বুঝতে পারছো। তো পরবর্তীতে আরো ক্লাস পাবা, একটু সাবস্ক্রাইব করো। মাত্র 200 কতটা যেন সাবস্ক্রাইব আমি দেখলাম, একটু বাড়ায় সারায় দাও, আমরা বুঝলাম না কি যে করো তোমরা।